নমস্কার বন্ধুরা, স্পোর্টি লাইমলাইটের আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকেও ফের আমরা কলকাতা ময়দান তো অবশ্যই ভারতীয় ফুটবলের উপর আধারিত একটা এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মোহনবাগান সুপার জায়েন্টের অনুশীলন। মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু আইএসএলের জন্য ফের অনুশীলন শুরু করে দিয়েছে। এই মুহূর্তে নিজেদের ঘরের মাঠেই, ক্লাব প্রাঙ্গণেই তারা কিন্তু এই অনুশীলন করছে। মোহনবাগান ক্লাব সুপার জায়েন্ট কিন্তু এক সপ্তাহ প্রায় দিন 10 বাদে এই সোমবার থেকে অনুশীলন শুরু করেছে তাদের ক্লাবের মাঠে। যদিও সোমবার অনুশীলনটা রুদ্ধদ্বার, একেবারে ক্লোজ ডোর অনুশীলন হয়েছে, সেখানে মিডিয়া তো নয়, সাধারণ সমর্থকদেরও অ্যালাউ করেননি কোচ মলিনা। হয়তো কোনো স্ট্র্যাটেজি তিনি সেদিনকে ঠিক করেছেন, সেদিনকে ফুটবলারদের সাথে, ক্লাব কর্তাদের সাথে কোনো বিশেষ আলোচনা থেকে থাকতে পারে। তবে ঠিক তার পরের দিন মঙ্গলবার থেকে কিন্তু তিনি তার দলের যে অনুশীলন, সেই অনুশীলনে অবারিত দাঁড় করে দেন, মানে সকলেই থাকার একটা প্রবেশাধিকার তিনি দেন। বিকেল 4:30 থেকে ক্লাব প্রাঙ্গণে সেই অনুশীলন শুরু হয়। মোহনবাগানের পরবর্তী ম্যাচ কিন্তু 23 তারিখ তারা মুখোমুখি হবে জামশেদপুর এফসির। এই মুহূর্তে আইএসএলে দুটো দলের পজিশন একেবারে ভিন্ন রকম বলা যেতে পারে। মোহনবাগান যেখানে 14 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, সেখানে কিন্তু জামশেদপুরের অবস্থা একটু হলেও টলমলো। মোহনবাগান তাদের শেষ ম্যাচ ওড়িশার বিরুদ্ধে 1-1 গোলে ড্র করেছে। যদিও কিছুটা অতিরিক্ত আত্মবিশ্বাসে খেসারত দিতে হয়েছে তাদের বলা যেতে পারে, সেটা মোহনবাগান সমর্থকরা সেরকমভাবেই মনে করছেন। তার একটা অন্যতম বড় কারণ, মোহনবাগান কিন্তু এই ম্যাচে পিছিয়ে গিয়েছিল। ওড়িশা এফসি স্ট্রাইকার প্রাক্তন মোহনবাগানি রয়কৃষ্ণর গোলে তারা পিছিয়ে যায়, যদিও পরবর্তীকালে তারা গোল করে এই ম্যাচ থেকে একটি পয়েন্ট তারা সংগ্রহ করেছে, একটি পয়েন্ট তারা নিয়ে এসেছে। এবার তাদের লক্ষ্য জামশেদপুর এফসিকে হারিয়ে টেবিল টপার হওয়া। তো জামশেদপুর কিন্তু অন্যদিকে তাদের শেষ ম্যাচে 5-1 গোলে হেরেছে। ফলে দুই দলের আত্মবিশ্বাস ঠিক এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে সেটা খুব ভালোভাবে বোঝা যায়। এই আত্মবিশ্বাসকে সঙ্গী করে কিন্তু মোহনবাগান জামশেদপুরের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে একবারে মরিয়া। তবে মোহনবাগান সমর্থকদের এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন সেটা হলো গ্রেগ স্টুয়ার্ট এবং আশিস রায়, এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের চোটের অবস্থা এই মুহূর্তে কীরকম রয়েছে। যতদূর সম্ভব আমরা বুঝতে পেরেছি, অনুশীলন দেখেছি, তাতে আমাদের এটাই মনে হয় যে আশিস রায় এবং গ্রেগ স্টুয়ার্ট দুজনের কেউই কিন্তু খেলবেন না এই জামশেদপুর ম্যাচে। গ্রেগ স্টুয়ার্টকে আদৌ কোন ম্যাচের থেকে মোহনবাগান পাবে সেটা বলা খুব মুশকিল। আশিস রায়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু অন্যরকম। সেখানে আমাদের যেটা মনে হয়েছে বা মেডিকেল টিমের সূত্র মারফত আমরা যেটুকুনি জানতে পেরেছি, আশিস রায়কে প্রয়োজন পড়লে হয়তো জামশেদপুর ম্যাচে নামাতে পারেন কোচ মলিনা। তিনি প্রথম একাদশে যে থাকবেন না সেটা নিশ্চিত। মোহনবাগান যদি ম্যাচে ভালো পজিশনে থাকে, মানে এগিয়ে থাকে, যেখানে ম্যাচ হারার সম্ভাবনা খুব কম, এরকম পজিশনে থাকলেও আশিস রায়কে কিন্তু নিয়ে ঝুঁকি নেবেন না মলিনা। তবে টিমের প্রয়োজন পড়লে কিন্তু আশিস রায়কে নামাতে পারেন। অন্যদিকে আরও একটা বিষয়, অনির্ুদ্ধ থাপা, যিনি ভারতীয় জাতীয় দলের হয়ে খেলতে গিয়েছিলেন, তিনি সেখানে ন্যাশনাল ক্যাম্পে গিয়ে চোট পান, যদিও তার মালয়েশিয়ার ম্যাচটি খেলা হয়নি এই কারণে। তো অনির্ুদ্ধ থাপাও কিন্তু এদিন অনুশীলনে এসেছিলেন, যদিও তিনি অনুশীলন করেননি। অল্প মাঠে থেকে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তারপর তিনি ড্রেসিং রুমের দিকে চলে যান। টিম মারফত আমরা যেটুকু খবর পাচ্ছি তাতে কিন্তু বঙ্গতনয় দীপেন্দু বিশ্বাস কিন্তু প্রথম একাদশে সুযোগ পেতে পারেন জামশেদপুরের বিরুদ্ধে। মনে রাখতে হবে, দীপেন্দু বিশ্বাস কিন্তু এই আইএসএলে সুযোগ পেয়ে তার প্রথম ম্যাচেই একটি দুর্দান্ত গোল করেছিলেন। দীপেন্দু বিশ্বাস যদি প্রথম একাদশে খেলেন, তাহলে অধিনায়ক শুভাশিস বোসের পরবর্তীকালে দ্বিতীয় বঙ্গতনয় হিসেবে এই মুহূর্তে তিনি মোহনবাগান দলের সুযোগ পাবেন, মোহনবাগান দলের প্রথম একাদশে সুযোগ পাবেন। অন্যদিকে কিন্তু মোহনবাগান দল এখনও তাদের যারা ন্যাশনাল ডিউটিতে, মানে জাতীয় দলের খেলতে গিয়েছিলেন, সেই 3-4 জন প্লেয়ারের জন্য, সেই 3-4 জন ফুটবলারের জন্য অপেক্ষা করছেন।
আপুইয়া, মনবীর সিং, লিস্টন কোলাসো, বিশাল কাইতরা কিন্তু এখনও অনুশীলনে যোগ দেননি, তবে আশা করা হচ্ছে তারা খুব শীঘ্রই অনুশীলনে যোগ দেবেন। মোহনবাগানের অনুশীলনে কিন্তু একটা বেশ মানে হাসি খুশি একটা পরিবেশ দেখা গিয়েছে। দলের বেলা কিন্তু ছোট হয়েছে, ফলে মোহনবাগান যখন এদিন অনুশীলন শুরু করেছিল সেদিনকে দিনে আলো থাকলেও পরবর্তীকালে আস্তে আস্তে কিন্তু সেটা কমতে থাকে এবং যেটা আর্টিফিশিয়াল লাইট মানে স্ট্যান্ডার্ড লাইট কিন্তু ফুল এফেক্ট নেয় এবং তার মধ্যেও ফুটবলাররা অনুশীলন করেন। অর্থাৎ অনুশীলনটাও ম্যাচের যে পরিস্থিতি মানে মোহনবাগান ম্যাচটা খেলবে কিন্তু অবশ্যই রাত্রি 7:30 থেকে, ফলে বাকি রাত্রিকালীন যে পরিস্থিতি থাকবে সেই পরিস্থিতিতেও ফুটবলারদের মানিয়ে নিতে কিন্তু মলিনা তার সম্পূর্ণ প্রচেষ্টা এদিনকে চালিয়ে গিয়েছেন। ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করা, বিভিন্ন ছোট ছোট টিমে ভাগ হয়ে ছোট ছোট ড্রিলিং তারা প্র্যাকটিস করেছেন, বল নিয়ে ড্রিবল প্র্যাকটিস করেছেন, দেখলে মোহনবাগান ডেড বল সিচুয়েশন প্র্যাকটিস করেছেন, আত্মবিশ্বাস পেয়েছে। গোলকিপার ফুটবলারদের মধ্যে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে, বিদেশি ফুটবলারদের মধ্যে যেমন রয়েছে কর্নার, দেশীয় ফুটবলারদের মধ্যেও রয়েছে। ডেড বল সিচুয়েশন থেকে গোটা পরিবার কিভাবে অ্যালার্ট থাকতে হবে সেই সব সিচুয়েশনগুলো নিয়ে বারবার অনুশীলন করতে দেখা গিয়েছে। পাশাপাশি যেটা দেখা গিয়েছে সুস্থ স্বাভাবিক দলের মধ্যে থাকে করতে যে তারা যে সদস্যদের যেমন পুরো পরিবারের সদস্যদের যেমন একটা ভালোবাসা একে অপরের জন্য সেটাও এখানে দেখতে পাওয়া গিয়েছে। বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু মাঝে মাঝে পজিটিভ ছিল, ফুটবলাররা একে অপরের সঙ্গে দুষ্টুমিতে মারছিলেন, মজা করছিলেন। এই যে 23 তারিখের ম্যাচ সেটা তারা অবশ্যই ম্যাচে দেখতে পান, জিতে মোহনবাগান সেটাই মোহনবাগান সমর্থকরা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।